আজকে যে কেসটি আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস। এটা একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ ইনার লাইনিং অফ স্টমাক, বেসিক্যালি অ্যান্ট্রাম পার্টে হয় বলে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস বলা হয়। তো এটা অনেকগুলো কারণ থেকে হতে পারে। এইচ পাইলোরিক ইনফেকশন থেকে হতে পারে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বেশ কিছু আছে, স্ট্রেস থেকে হতে পারে, ইভেন কি অ্যালকোহলিজম, বেশি মদ খেলেও হতে পারে। তো যাই হোক, এখানে ব্যথা যন্ত্রণা থাকে, ব্লোটিং, পেট ফোলা, প্রচুর ঢেকু ওঠা, পেট জ্বালা করা থাকে, পেটে কষ্ট হয়। কিন্তু এতে অন্যান্য পাখিতে হয়তো অ্যান্টিবায়োটিক দিলে কমে যায়, কিংবা ওই যেগুলো প্রোটন ইনহিবিটর দেওয়া হয় অ্যাসিড রিডিউস করার জন্য, সেগুলো দিয়েও কিছুটা কম থাকে। কিন্তু হোমিওপ্যাথিতেও কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে, এবং রীতিমতো ভালো ট্রিটমেন্ট আছে এখানে। কিন্তু কিন্তু পেশেন্টকে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মেনে চলতে হয়। একটা কেসের উদাহরণ দিচ্ছি, সেখানে দেখবেন যে পেশেন্ট প্রথম কিছু মাস কিন্তু খুব ভালোভাবে ফলো করে, কিন্তু তারপরে দেখা যায় সে অনিয়মিত 3 মাস 4 মাস গ্যাপ গ্যাপ দিয়ে আসে, যদিও মধ্যিখানে ভালোই থাকে, কিন্তু নেশা ছাড়তে না পারার জন্য রোগটি বারবার ফিরে আসে। তোমার ছিল হচ্ছে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস, তাই তো? নেশা করতে, খৈনি খেতে, আর বাকি টুকটাক নেশা ছিল। তো ওষুধটা খাওয়ার পর এখন মধ্যিখানে কেমন ছিলে? ওষুধটা খাওয়ার পর তো সব ঠিকই থাকে, কিন্তু মাঝখানে আমারই কেয়ারলেসের জন্য জিনিসটা আবার বেড়ে যায়। কিন্তু যতদিন আমি ওষুধটা খাই ততদিন আমি পুরো ঠিক 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 পুরো কোনো অসুবিধা থাকে না, গ্যাস অম্বল কোনো ব্যথা কিচ্ছু নেই, সব কিছু একদম ওকে থাকে। এবং তার সঙ্গে তোমার হাতে পায়ে কোমরে ব্যথা সেগুলো কম কম ছিল? হ্যাঁ, সব কম ছিল। এখানে লেখা আছে কোমরে L5S1 ব্যথা ছিল, ঝুঁকলে ব্যথা হতো, পায়ে ব্যথা ছিল, পায়ের সামনে অংশ ব্যথা ছিল, গলি ব্যথা হতো, সেগুলোর মধ্যে নাকি ছিল না। ওষুধ বন্ধ থাকলেও ঠিক ছিল, কিন্তু তুমি খৈনিটা বন্ধ করছো না, সেটা খেয়ে ফেলছো বলেই গন্ডগোলটা পাকাচ্ছে, তাই তো? মানে আমার কিছু কিছু জিনিস আমি ছাড়তে পারছি না বলে। চেষ্টা করো যাতে তোমার তাড়াতাড়ি ওইটা বন্ধ করতে, তাহলে ওষুধ আর লাগবে না, তাহলে ওষুধটা খেতে হবে না। দাও, তুমি অনেকদিন পরে বাদ দিয়ে গেলে, অনেক গ্যাপ দিয়ে গেলে। আচ্ছা, মোটামুটি 6 মাস মতো হবে হয়তো। 6 মাস 6 মাস ওষুধ বন্ধ ছিল, কোনো অসুবিধা ছিল না। এই গরমটা পড়তে, জলটা কম খাচ্ছ, তারপর খৈনি খাচ্ছ বলে আবার গন্ডগোলটা হচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল দেখলেন। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেছেন কি, যে পেশেন্টের যখন অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্ট চলছে, মানে যখন পেটে ব্যথা, গ্যাস অম্বল ট্রিটমেন্ট চলছে, তখন কিন্তু পেশেন্ট একটা জিনিস বলছে যে তখন তার সঙ্গে কিন্তু তার কোমরে ব্যথাও কম ছিল বা কমেই গেছে। তা আমরা অনেক সময় বলি যে ব্যথা মানে কিন্তু বাতের ব্যথা নয়, ব্যথা মানে যে বাতের ব্যথা সেটা অম্বলের ব্যথা হতে পারে, তবে সেটা নিজে থেকে জাজ করা উচিত নয়, সেটা ডাক্তারবাবুকে বুঝতে দেবেন। তবে এটা একটা ভালো উদাহরণ, সেই হিসেবে মনে করালাম।